যাবে, মসজিদে কারো মাস্তানি চলবে না, ওয়াজের প্যান্ডেলে কোনো নাস্তিকের মাস্তানি থাকবে না, বেনামাজির কোনো চোখ গরম আলেমদের উপরে থাকবে না। ইসলামের বিজয় হলো, ইসলামের স্বাধীন হলো মুসলমানের আসল স্বাধীন। বুঝেন বুঝেন? হ্যাঁ, কামরা কামরি করে নেহে নেবে না, অমুক দল, এই দল, এই দল সব বাদ দিয়া খালি হিসাব লাগাও মুসলমান নি। ওরে বাবা, তুমি কেন এই দল ভাগ করো? আমি পাস করলি তুমি গোল টুপি, তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, আমি বৈশা দেই। তুমি তাবলিগ, আমি চরমনাই, তুমি আলিয়া, আমি কওমিয়া। সব বাদ দাও। যেদিন মায়ের কোলে আসছিলাম ওই দিন আমার কপালে লেখা ছিল নি আমি চরমনাই। আবার যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিনও পরিচয় থাকবে না কে চরমনাই, কে তাবলিগ, কে আলিয়া, কে কওমিয়া, কে মালিক, কে গোলাম। সবার কাফনের কালার এক, কারো কাফনে লেখা থাকবে না কে কোন দলের লাশ। কি থাকবে? টুপি নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, দলের সাইনবোর্ড নিয়ে বেস লাগায় না বুকে, হ্যাঁ, মার্কা লাগায়, নৌকা, ধানের শীষ, কত কিছু লাগায় না, এ নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, তাহলে শেষ ফল হিসাব করো। এগুলো আমরা দুনিয়াতে পরিচয় দিতেছি, আসল পরিচয় আমাদের মুসলমান। কি আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। কথা ঠিক না? আবার রাজনীতি করে কা? ইসলামী রাজনীতি আমরা করব না, গাদ্দারেরা করবে। মদিনার নবী রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, ওসমান চালায় নাই? হ্যাঁ, তো রাজনীতি মানে কি? দুর্নীতি করা? রাজনীতি মানে কারো উপরে জুলুম করা? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা ইনসাফের সাথে, এটা হলো আসল রাজনীতি, পবিত্র রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতির সফল শিক্ষক আমার নবী। পচা রাজনীতি আমরা করি না। আর পচা রাজনীতির মাস্তানি যদি দেখাইতে পারে, পিওর রাজনীতির মাস্তানি আরো বেশি চলবে। কি আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামদের জন্য দোয়া করেন, পাইলে দোয়া নেন, বিরোধিতা করিয়েন না। আপনার কোনো লাভ নাই। আছে লাভ? আপনাদের কোনো লাভ নাই, বিরোধিতা কেন করবেন? শেষ ফল কিন্তু কপাল আপনার খারাপ। যেই দেশের ওলামায়ে কেরাম এক, ওই দেশের ইসলামের বিজয়। ওলামায়ে কেরাম এক হইয়া যাবে, ওলামায়ে কেরাম এক ময়দানে কাজ করবে, তখন মানুষের ভেতরে বেঈমানরা পর্যন্ত ভয় পাওয়া শুরু করবে। কথা ঠিক নেই? অতএব আল্লাহর মোহাব্বত নিয়া, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আমরা আলেমের কাছে যাব না, যাইয়া জান্নাতের পথ পাওয়া যাবে না। কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈনরা আসবেন না, তবে তাবিঈন আসবেন না, একমাত্র ওলামায়ে কেরাম আমাদের পথ দেখাবেন। ঠিক নেই? অতএব ওই ওলামায়ে কেরামের কাছে যাব কেন? জান্নাতের পথ চিনি না, তারা চিনায় দিবেন। ওলামায়ে কেরামের কাছে যাব কেন? নবীর সুন্নত বুঝি না, চিনি না, তারা ধরে ধরে চিনায় দিবেন, বুঝায় দিবেন। এই জন্য কিন্তু কোনো আলেমের গোলামির জন্য যাই না, অমুক আলেমের জন্য জীবন দিতে যাই না। আমরা জীবন দিব ইসলামের জন্য, কোনো ব্যক্তির জন্য জীবন দিব না। দিব? কোন নেতার জন্য না, কোন দলের জন্য না। আমরা ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য জান দিব, মাল দিব। আমাদের কারণ আমার আল্লাহ আমাকে হায়াত দিছেন, সম্মান দিছেন। ওর একমাত্র কারণ আল্লাহ পাক আমাকে নিয়ম দিয়া দিছেন, নবীর আদর্শ নিয়ে চলো। ১৫০০ বছর হয়ে গেছে নবীজি নাই, সাহাবারা নাই। এই আল্লাহর দুনিয়ায় কত দুশ্মনেরা দুশ্মনী করার পরও তাকায় দেখেন, হাজারো দুশ্মনের মাঝেও এখনো দুনিয়াতে কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর কেউ নাই। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। জিনদের আল্লাহ বড় বানান নাই, আল্লাহ ফেরেশতাকে বরত্বের মাপকাঠিতে রাখেন নাই। কিন্তু ইবলিস নিজে বড় হইতে চাইছিল, চাইছিল না? আল্লাহ কইছিল সেজদা কর, ইবলিস সেজদা করে নাই। এই করলি না কেন?
কয় না করব কেন, যুক্তিতে মেলে না। তোর যুক্তি কি? যুক্তিবাদী ইবলিস ডাক দিয়া কয় আমার যুক্তি খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমরে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন দাবায় রাখলে উপরে যায়। অতএব আমি উপরের গতি সম্পন্ন হইয়া নত হব কেন? আপনি উল্টা আদমরে বলবেন আমারে সেজদা দিতে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, সে আমার থেকে খারাপ। আল্লাহ কয় তুই ভালো বললে হবে না, তুই খারাপ বললে হবে না। আমি যেটাকে ভালো বলবো এটা আসল ভালো, আমি যেটাকে বড় বলবো সেটা আসল বড়। শেষ পর্যন্ত ইবলিস ধিক্কৃত হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল। এখন ইবলিসের আমরা ভালো জানি, আল্লাহ ভালো জানেন, ফেরেশতারা ভালো জানেন, জিনেরা জানেন, মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ এরাও জানে না। হিন্দুরাও ইবলিসের ভালো বলে না, খ্রিস্টানেরাও ভালো জানে না। জানে? শয়তানকে কেউ ভালো জানে না। শয়তান আবার তিন দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। জিন শয়তান এই মাহফিলের বাইরে দাঁড়ানো আছে, ও ভিতরে ঢুকতে পারে না, ওর পাওয়ার কম। ও আজান শুনলে পালায়, জিকির শুনলে পালায়, তেলাওয়াত শুনলে পালায়। কিন্তু দুই শয়তান আমগো ভিতরে আছে। মানুষ শয়তান আশেপাশে বসে আছে, নফসটা ভিতরেই বসে বসে ধোঁকা দেয়। আর কত মানুষ শয়তান কিছুক্ষণ বয়ান শুনে বলবে না মজা লাগে না, বৃষ্টিতে আর কেমন বয়ান হবে, বাড়ি চল গিয়ে ঘুমাই। কি এই তিন দল শয়তানের মধ্যে দুইটারে তো একটা তো চেনা যায়, মানে ধরা যায়, মানুষ শয়তান। এই যে মানুষের মধ্যে যেটি শয়তান, এটিরে আল্লাহ তো ভালো জানেনই না, বিধর্মীরাও ভালো জানে না, শয়তানেও ভালো জানে না। আল্লাহ বলেন আমি আদমকে বড় বানায় দিলাম, মানুষকে বরত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সবার থেকে দামি, বড়। বড়কে সবাই সম্মান করবে। মাছ আমাদের সম্মান করে, শক্তিশালী বাঘ আমাদের, শক্তিশালী সূর্য আমাদের সম্মান করে, শক্তিশালী গরু আমাদেরকে সম্মান করে।